তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত ডোমজুর থানা এলাকার 500 বছরের পুরনো নান্না বাবার মন্দিরে। এই নান্না বাবার মন্দিরে প্রতিদিনই পুজো হয়। তো এখানে নীলষষ্ঠী উপলক্ষে বিশেষ মেলা হয়, আর এখানে 1 মাস ধরে চৈত্র সংক্রান্তি পর্যন্ত মেলা হয়। এই মেলা দেখো, বিশেষত্ব হলো কুমড়ো আর কুমড়ো ডাঁটা। এরকম স্পেশাল মেলা কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে স্পেশাল এটা গ্রাম্য মেলা। কুমড়ো আর কুমড়ো শাক, এখানে দেখো কুমড়ো শাকে কুমড়ো গাছের কুমড়োর লাইন পড়ে গেছে, আর এখানে যারা আসে সবাই একটা করে কুমড়ো কিনে নিয়ে যান। আর এখানে দেখো বিভিন্ন রকম ধামাগুলো বিক্রি হচ্ছে। আর এখানের মন্দিরের বিশেষত্ব হলেও বাবা এখানে খুবই জাগ্রত, আর প্রতিদিন এই মন্দিরে পুজো হয়। সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত এই মন্দির খোলা থাকে, বাবার মন্দির। তো সবাই পুজো দিতে আসতে পারো। আর এখানে দেখো, এইখানে মেলা আরেকটা বিশেষত্ব হচ্ছে বিভিন্ন রকম কুলের আচার বিক্রি হচ্ছে, চালতার আচার, তেঁতুলের আচার বিক্রি হচ্ছে। সন্ন্যাসীরা এখানে আসেন, সেই সাথে যারা এখানে আসেন সবাই এখানে আচার কিনে নিয়ে যান। সে তো সন্ন্যাসীরা এখানে 200-300 সন্ন্যাসীর আগমন হয় নীলষষ্ঠীর দিনে। তো এখানে সবাই সন্ন্যাসীরা আসেন, ডাঁটা কিনে নিয়ে যান। তো ডাঁটা খেতে হয় এখানে পয়লা বৈশাখের দিন সন্ন্যাস করার পর। তো সেই সাথে কুমড়ো কিনে নিয়ে যান, আচার কিনে নিয়ে যান। এইখানে বিশেষত্ব এটাই। আর এখানে দেখো বিভিন্ন রকম পদ বিক্রি হচ্ছে, অন্যরকম বেশ পরিবেশ। তো বাবার মন্দিরে তো দেখিয়েছি আগের ভিডিও, আমি তোমাদের দেখিয়েছি বাবার মন্দির খুবই জাগ্রত। বাবার মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেই মন্দিরে স্নান করে সবাই ডন্ডি খেটে পূজা দেয়। সেখানে নাট মন্দিরও আছে, তো আগের ভিডিওটা তোমরা দেখে নিও, সেখানে নাট মন্দির আছে। তবে এখানে বাবার বিশেষত্ব হলো এখানে বাবার হচ্ছে ঘটে পূজিত হয়, বাবা পঞ্চানন নামে পরিচিত এখানের বাবা, আর ঘটে পূজিত হয়। এখানে দেখো মেলায় লোকজন ভিড় হয়েছে। এখানে কুমড়ো শাক, কুমড়ো ডাঁটা সব জায়গায় বিক্রি হয়েছে। প্রায় সন্ধে হয়ে গেছিলো 6টা। আমরা নীলষষ্ঠীর আগের দিন গিয়েছিলাম, তবে নীলষষ্ঠীর দিনে কিন্তু আরও প্রচুর ভিড় হয়, লোকজনের সমাগম হয়। বিভিন্ন জায়গা থেকে বাস গাড়ি করে লোকজন আসে এখানে। তো দেখো এখানে আমরা একটু ফুচকাও খেয়ে নিচ্ছিলাম, সেই সাথে এই জায়গাটা একটু ফাঁকা ছিল। তবে রাত 10টার পর এখানে প্রচুর ভিড় হবে, কারণ 12টার পর থেকে বাবার মাথায় সবাই জল ঢালবে এখানে। তো সেই জন্য আগের দিন থেকেই লোক এসে হাজির হয়ে যায়। নীলষষ্ঠীর দিনে প্রচুর ভিড় হয়, লোকজন জল ঢালে, ভোর রাত্রির থেকেই জল ঢালে। তো সেই জন্য আমরা আগের দিনই গিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কুমড়ো ডাঁটা তো বিক্রি হচ্ছে, তবে নীলষষ্ঠীর দিনে স্পেশাল হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি এখানে বিক্রি হয়, সেই সাথে আলুর দমও বিক্রি হয়। সন্ন্যাসীর এগুলো কিনে নিয়ে যান, খান, এবং লোকজন এখানে আসেন এগুলো এনজয় করার জন্য। আমরাও একটু ঘুরতে গিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্য সব জায়গার মেলার থেকে এই মেলা স্পেশাল লাগে সব থেকে, বেশ অন্যরকম মেলা, গ্রাম্য মেলা। দেখো সব জায়গাতেই কুমড়ো, তুমি যেদিকে দেখতে যাবে সব জায়গাতেই কুমড়ো ডাঁটা, শাক, একটা অন্যরকম পরিবেশ। আর এটা হচ্ছে বাবার মন্দির। দেখো লোকজন এখানে পূজা দিচ্ছে সবাই। তো দেখো এখানে, আর এখানে দেখো মেলা স্পেশাল যেগুলো জিলিপি বাদামটা বিক্রি হবে সেগুলোই হচ্ছে, সেই সাথে হচ্ছে দেখো কুমড়ো আর কুমড়ো ডাঁটা। দেখো চাষিরা কিন্তু এগুলো আগে থাকতেই চাষ করে রেখে দেয় সারা বছর। তো বছরের শেষে এই চৈত্র সংক্রান্তিতে কুমড়ো ডাঁটা বিক্রি হয় প্রচুর পরিমাণে। তো ওখানে অনেক চাষের জমি আছে, আর বিভিন্ন জায়গা থেকে কুমড়ো ডাঁটা আসে, তো বিক্রি হয়, সবাই লোকজন কিনে নিয়ে যায়, আর সন্ন্যাসীরা নিয়ে যায়। তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে এই দ্বিতীয় টাইম এলাম, সবসময় আসা হয়নি। তো এখানে দেখো কত বড় বড় বিক্রি আছে, আর কুমড়ো কিন্তু সস্তায় বিক্রি হয়, একটা কুমড়ো প্রায় 50 টাকায় পাওয়া যায়। সেই সাথে 40, 50, 20 যে যেমন হয় সেরকম পাওয়া যায়। সেই সাথে মেলার আদার্স জিনিসপত্র যেগুলো বিক্রি হয়, খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। তো হোটেলও বিক্রি, খাবার দাবার অনেক জিনিসপত্র তৈরি হচ্ছিলো, যেহেতু জলযাত্রীরা আসবে। রাত 12টা থেকে আগের দিন এসে হাজির হয়ে গেছে, বিভিন্ন নাট মন্দিরে তারা ওয়েট করছে। তো সেখানে খাবার দাবারও বিক্রি হচ্ছে, কারণ জলযাত্রীরা জল ঢেলে হয়তো খাওয়া দাওয়া করবে। তো বিভিন্ন রকম পরোটা, খাবার দাবার, এটা ওটা সব কিছুই বিক্রি হচ্ছিলো। তো দেখো এখানটা একটু ফাঁকা আছে, লোকজনও কম আছে। তো কেমন লাগলো ভিডিওটি? আমরা প্রায় ঘুরে নিয়েছি, এবার বাড়ি চলে যাব, সন্ধ্যে হয়ে এসেছিলো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু জিলিপি আমরা কিনে নিয়েছিলাম। তো দেখো এখানে খাজা বিক্রি হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে রান্না হওয়ার মন্দিরে কে কে এসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এই মেলার সময় স্পেশাল আবার শ্রাবণ মাসেও এখানে জল ঢালার জন্য প্রচুর ভিড় হয় এখানে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি। তো এরপর আমরা বাড়ি চলে আসি। তো দেখো রাস্তাতেও প্রচুর জ্যাম লেগেছিলো, আর এখানে ফুচকাও খেয়েছিলাম, সেটাও ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা।
আমার মেলার ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। এবার আমরা বাড়ি চলে আসি, 5টার সময় গিয়েছিলাম, প্রায় 8টার মধ্যে